Hey everyone, good morning and welcome back to my channel. Welcome back to রিন্টুমো ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। অনেক দিন পরে এই ইন্ট্রোটা দিতে কীরকম জানি একটু ভয় ভয়ই লাগছে। তো যাই হোক, সকালবেলা এখন আমার অনেক অনেক কাজ বেড়ে গেছে। সেটা হলো গিয়ে আগে সবার ফার্স্ট ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে এখন চলে এসেছি ছেলের খাবার বানাতে। আজ সকালে ওকে দেব ওটসটা কীভাবে রান্না করব সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সারাদিন কীভাবে দিনটি কাটাচ্ছি, কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আশা করি আমার পাশে থাকবে। অনেক দিন পর এসেছি, প্লিজ আমায় কেউ ভুলে যেও না, আর কেউ ভুলও বোঝো না। তোমরা আমায় অনেক অনেক কমেন্ট করেছো কেন ভিডিও দিই না, কেন ভিডিও করি না। তখন আমি কোনো কমেন্টের রিপ্লাই করিনি, শুধু বলেছি আমি ভালো আছি, তবে আমি ভিডিও করব। তো এতদিন পর করব সেটাও আমি আশা করিনি, বিশ্বাস করো। শুধুমাত্র আমার হাজব্যান্ডের জোরাজুরিতে আমি ভিডিও শুরু করেছি আবার। মানে ও প্রায়ই বলতো যে কেন করি না, ভিডিওটা করলে ভালো লাগে। তাই ভাবলাম যে ঠিক আছে চলো করাই যায়। আর তোমাদের কিছু কিছু মেসেজ, কিছু কিছু কমেন্ট এগুলো দেখেও এতদিন পর ভাবলাম ঠিক আছে আমি আবার নতুন করে সব কিছু শুরু করব। তোমরা দেখতেই পেলে ওটসটা কীভাবে রান্না করলাম ছেলের জন্য। আমার ছেলের এখন 11 মাস বয়স, সামনেই আবার ওর হ্যাপি বার্থডে আসছে। তো সবই তোমরা দেখতে পারবে এখন আস্তে আস্তে। একদিনে সব শেয়ার করে দিলে তো আবার আমি নিজেই কোনো কন্টেন্ট পাবো না পরে। তো দেখো ওটসটা আগে সিদ্ধ করে নিলাম, আর একটু কলা নিয়ে নিয়েছি। তো কলা আর ওটসটা ভালো করে ম্যাশ করে এখন ওকে খাওয়াবো। আমি এই মুহূর্তে আছি আমার বাবার বাড়িতে। তো সেখানে এই 2-3 দিন থাকবো জামাই ষষ্ঠীটা অবধি। তারপরে আবার বাড়ি গিয়ে এখন আমি কোন বাড়িতে থাকি, কীরকম থাকি সব তোমাদের সাথে শেয়ার করব। আগে একটা বাড়িতে থাকতাম, সেই ভিডিও তোমরা দেখতে। এখন আমি আবার অন্য বাড়ি শিফট হয়ে গেছে, মাঝখানে অনেক 2-3টে বাড়ি শিফট হয়েছে, সেগুলোর তো কিছুই ভিডিও আমার কাছে নেই। তো এখন আমি এই মুহূর্তে যে বাড়িটাতে থাকি সেই বাড়ির ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করব। তবে 2-3 দিন পর ষষ্ঠীটা কেটে গেলে আবার চলে যাব সেখানে। আমার ছেলে দেখো সকালবেলা দাদুর সাথে তার খেলা করছিল, আর এখন আমি তাকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিয়ে বাসনগুলো পড়ে থাকবে, আর ওর বাসনগুলো আমি সচরাচর কাউকে দিয়েই ধোয়াই না। বাবা একমাত্র ধুয়ে দিলে ধুয়ে দেয়, আর না হলে আমিই ধুই। বাড়িতে আমার হেল্পিং হ্যান্ড আছে, আর এখানেও মার হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু আমি দিতে চাই না। মানে জানোই আমি আগে নিজেই সব কাজ করতাম, কিন্তু এখন ছেলেকে নিয়ে পেরে উঠি না বলে হেল্পিং হ্যান্ড রাখা বাড়িতে। আর বাসনগুলো ওর বাসন, ওর রান্না সবটা আমি নিজে করারই চেষ্টা করি। তো এখন সকালবেলা ভাবলাম একটু বাবাকে চা করে দিই। মা এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। তাই বাবার জন্য আর আমার জন্য একটু হরলিক্স করব, বাবার জন্য চা করব, আর বাকি যেটুকু চা থাকবে মা উঠে খেয়ে নেবে, বা মার যে হেল্পিং হ্যান্ড আসবে তারা খেয়ে নেবে। আমার চা আর হরলিক্স করা হয়ে গেছে, এখন আমি আর বাবা খেয়ে নেব। আর ছেলে বাবার সাথে খেলা করছে। আমার ছেলের ভালো নাম হলো কি রিতান দে, তোমরা অন্নপ্রাশনের ব্লগে দেখেছো, আর ডাক নাম রেখেছি তাতান। তোমরা আমায় কমেন্ট করো আর কে কী রকম ভিডিও দেখতে চাও। যদিও আমি ডেইলি ব্লগই করব এখন, তোমাদের একটা কমেন্টও আমার জন্য অনেক মানে কি বলবো মোটিভেশন দেবে। তো তোমরা প্লিজ কিন্তু কমেন্ট করো, কমেন্ট করতে কেউ ভুলো না, লাইক করো। ভালো লাগলে, অনেক সাবস্ক্রাইবার কমে গেছে আমার, ভিডিও করি না যেহেতু, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন একটু মাকে সাহায্য করে দিচ্ছি, মানে পটল আর আলু দিয়ে আজ চিংড়ি মাছ দিয়ে মা তরকারি করবে। এখানে আসলে আমি পুরোই রেস্ট পাই, বিশ্বাস করো। সারাদিন বাবা ছুটি নিয়েছে আমি আসবো বলে, তো বাবার সাথে ছেলে খেলা করে। আর এখন একটু আমার ছেলে ঘুমোচ্ছে, তার জন্য আমি মাকে একটু বললাম দাও মা তরকারিটা আমিই কেটে দিই।
আর যখন আমি নিজের সংসারে থাকি তখন আমি সকালবেলা কিভাবে যে আমার সময় কাটে পুরো একদম হুলস্থুলস কাণ্ড বেঁধে যায়। সারাদিন দৌড়াদৌড়ি করে একবার ছেলের খাবার করছি, একবার নিজেদের খাবার করছি, একবার এই স্নান করবো, পুজো দেবো, মানে কখন কোন টাইমে কি করব নিজেই বুঝতে পারি না। এখানে এসে একদম শুয়ে বসে দিন কাটে। তো দেখো এখানে ছেলের মাছটাও বসিয়ে দিয়েছি, একসাথেই বসিয়েছি আমার ঠাকুমা আর আমার সোনার মাছ। কারণ হচ্ছে গিয়ে ঠাকুমাও যেই খাবার খায় আমার ছেলেও এখন সেই খাবারই খায়, মানে নুন ছাড়া। ঠাকুমারটা নুন দিয়ে দিই আর আমার ছেলেকে নুন দিই না এখনও। আর এদিকে পটল আর আলুটা একটু নুন দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। নুন আর চিনিটা আমি এখনও অ্যাভয়েড করছি ওর জন্য। তার কারণটা হলো কি, একটা ডাক্তার আমায় বলেছিল নুন ছাড়া চিনি ছাড়া কি খাওয়া যায়, কিন্তু সব জায়গায় বেশিরভাগ জায়গাতেই দেখেছি নুন চিনি ছাড়া খাওয়াতে না। তার জন্য আমি এখনও ওকে নুন চিনি দিইনি। মাঝে মাঝে হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিই তরকারি রান্না করাতে। আর আগে তো পেস্ট করেই খাওয়াতাম, এখন খুব একটা পেস্ট খাওয়াচ্ছি না, যেহেতু সামনে 1 বছর বয়স হয়ে যাচ্ছে। তাই চেষ্টা করি হালকা ম্যাশ করে দিতে বা একটু নরম করে ভাত দিতে, সেভাবেই খাওয়ানোর চেষ্টা করছি। আর তোমরা আমায় কমেন্ট করো যে কীভাবে আমি আমার ছেলেকে আরও নতুন নতুন রেসিপি খাওয়াতে পারবো। এখানে দেখো পটল আর চিংড়িটা ভালো করেই কষানো হয়ে গেছে। মাই রান্না করছে, মাঝে মাঝে এসে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ওই আর কি। এই দেখো এদিকে আমার সোনাইয়ের খাবারও রেডি করে নিয়েছি। মাছটা আলাদা চিপে নিয়েছি আর ভাত আর ঝিঙে আলু দিয়ে যে ঝোলটা করেছিলাম সেটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর 1 গ্লাস জল নিয়েছি, এখন ওকে খাওয়াবো। তোমরাও দেখো ও কীরকম মজা নিয়ে খেতে ভালোবাসে। মানে ওকে একটু টেস্ট করে খাবার করে দিলে ও খেয়ে নেয়। এটা যেহেতু লাস্টের দিকে মানে ভিডিও শ্যুট করেছি, খাওয়ানোর প্রথম দিকে শ্যুট করা হয়নি, তখন একটুখানি খ্যান করছিল, মানে ওর যতখানি খাওয়ার প্রয়োজন ততখানি ও খেয়ে নেয়। তারপর যখন আর প্রয়োজন হয় তখন মুখ টিপে রাখে আর মানে খাবে না। আর জল খাইয়ে দিলাম, ব্যাস ওর প্লেট ফাঁকা আর ওর পেট ভরা, মানে আমার মানে সারাদিনের সবচেয়ে শান্তি। তারপর দুপুরবেলা আমরাও খাওয়া দাওয়া করব। তার আগে বাবা কতগুলো বাজার থেকে জাম এনেছিল, তো মা বললো জাম কটাকে মেখে রেখে দে, দুপুরবেলা ঘুম থেকে উঠে তারপর আবার খাবি। জামটাকে একটু বাটির মধ্যে নিয়ে একটু সামান্য বিট নুন, চিনি আর লঙ্কা দিয়ে একটু ঝাঁকড়িয়ে রেখে দেবো, দুপুরবেলা ঘুম থেকে উঠে খাবো। তো তোমরা বলো আমার ভিডিওটা কীরকম লাগলো। খুবই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আজ শেয়ার করলাম। এরপর আশা করছি আস্তে আস্তে আমি আবার নিজের গতিতে ফিরবো। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কেউ লাইক করতে কমেন্ট করতে ভুলে যেও না। আর কী ভ্লগ বা কীরকম ভ্লগ তোমরা দেখতে চাও, ডেইলি ভ্লগই আমি করব যদিও বারবার বলছি, তো আর একটুখানি জাস্ট ভালোবাসা দিও, এটুকু দিলেই আমি আবার আগের জায়গায় ফিরে আসবো।